আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো দেখুন, অরেঞ্জ কেক, বেকিং সোডা, ইনো ছাড়াই কেক রেসিপি। এখানে নিয়েছি আমি দেখুন 4টে লেবুকে আমি জুস বার করে নিয়েছি, আর 1 বাটি ময়দা, হাফ বাটি চিনি, হাফ বাটি টক দই নিয়েছি। জুসটাকে আমি এইভাবে একটা বোলের মধ্যে আমি এইভাবে জুসটাকে ছেঁকে নিচ্ছি। জুসটা ছেঁকে নিয়েছি, এবারে ওর মধ্যে দিয়ে দেবো টক দই হাফ বাটি, হাফ বাটি চিনি। চিনিটা আমি পাউডার করে নিয়েছি, নিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এবারে ওর মধ্যে ময়দাটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার আগে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর বেকিং পাউডার দিয়ে দেব। এখানে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা অল্প অল্প করে দিয়ে 1 বাটি ময়দাটা আমি পুরোটাই দিয়ে দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি ময়দাটা, আর ব্যাটারটা ঠিক এইরকমই হবে দেখুন। এবারে এর মধ্যে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, এবারে আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা বড় চামচের 1 চামচ নিয়ে নেবে, ছোট চামচ 2 চামচ নিয়েছি। আর একটু এলাইচির গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু বেকিং পাউডারের উপর পানি দিয়ে ভালো করে ব্যাটারটা আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন দেখুন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, ঠিক এইরকমই হবে, এইরকমই। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, ওর মধ্যে একটা সাদা কাগজ ভাঁজ করে কেটে নিয়েছি। এবার ওর উপরে একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে দেব। আপনাদের কাছে কেক মোল্ড না থাকলে বাটি বা ছোট গামলি, কড়া যাতে ওকে করে বানাতে পারবেন। এইভাবে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে একটু এইভাবে পেস্ট করে নিতে হবে। এবারে এখানে চুলাতে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টা কাগজ, আর এইভাবে গ্যাসের চুলার স্ট্যান্ডটা এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি একটু হিট করে নিচ্ছি, নিয়ে এইভাবে ব্যাটার কেকের মোলটা আমি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আছে। 5 মিনিট পরে আমি একটু উপর দিয়ে বাদামের কুচি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, বা যে কোনো ফ্রুটস চেরি থাকলে দিয়ে দিতে পারেন। আমি এইভাবে নারকেল আর বাদাম কুচি করে এইভাবে দিয়ে দিলাম। সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে চামচ দিয়ে দেখবেন, যদি বা কাঁচা থাকে আবারও একটু হিট করে নেবেন। আমি আরও 5 মিনিট এইভাবে জাল করে নিয়েছি, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি,
কাগজটা এইভাবে ছাড়িয়ে নেব। এবারে আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আপনারা একটু ঠান্ডা করে পিসটা করবেন, আরও ভালো হবে। গরম গরম আছে বলে একটু হচ্ছে, মেয়েরা কাঁচে খাওয়ার জন্য, তাই গরম গরম কেটে দিচ্ছি। দেখুন দারুণ হয়েছে কেকটা, দেখুন একদম নরম তুলতুলে, একদম দোকানের মতন। আল্লাহ হাফেজ।